আর যা করছেন এটা বগুড়ার বদনাম হয়ে যাবে না? এটা জনাব তারেক জিয়া সাহেবের এলাকা নাকি? সম্মানিত ভাইরা, খুব সাবধানে। এখন কিন্তু চোখের পলক ফেললেও মিডিয়া ছড়িয়ে দিচ্ছে। কয়েকদিন আগে আপনাদের এই জেলার কৃতি সন্তান জনাব তারেক জিয়া ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে। ওনাকে জানিয়েছিলাম যে আপনার জন্মস্থান বগুড়া, ওখানে যাচ্ছি। দোয়া চেয়েছেন, আমিও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহি সালামতে আমাদের এই দেশে যেন আবার ফিরিয়ে আনে। একটু সাবধানে থাকবেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে আছেন বসে থাকেন, যদি মনে বলে শুয়ে থাকবেন তো শুয়ে পড়বেন, কিন্তু কথা বলবেন না। আমার রিকোয়েস্ট, আপনি হাত পা ধরে বলছি, আপনি কথা বলবেন না ভাই, কারণ কোরআন যারা শুনতে আসে তাদের কিছু দায়িত্ব আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জেলার কৃতি সন্তান, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন। গাবতলী থানার অন্তর্গত খফি মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ মাকসুদুর রহমান বিপ্লব, উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ আজাহার আলী পরামানিক, প্রধান অতিথি এ জেলার কৃতি সন্তান সহসভাপতি বগুড়া জেলা বিএনপি এবং সভাপতি গাবতলী থানা বিএনপি জনাব জননেতা মোরশেদ মিল্টন দামাত বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি জনাব আজাদুল ইসলাম আজাদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আলোচনা রাখলেন, ওয়ারাফা'না লাকা যিকরা, তাদের মর্যাদা সম্মান আল্লাহ তাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, আমি এই গাবতলী থানায় প্রবেশ করে ওই লোকটাকে খুঁজছিলাম। আগস্টের 5 তারিখের আগে এখানে আসার কারণে যিনি আমাকে এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছিল। আমি প্রায় 1-1.5-2 কিলোমিটার শুধু দৌড়িয়েছি। আমি ওই ওসি সাহেবকে খুঁজছি, কি যেন নাম ওর, আবুল কালাম। উনি যে কোথায় আছে, আমি বহু জায়গায় খোঁজ লাগিয়েছি, লোকটাকে পাচ্ছি না। মনে হয় কোন গর্তে যে লুকিয়েছে। আপনার যদি এত ক্ষমতা, উনি বলেছিল যদি হামজার সাহস থাকে তাহলে থানায় এসে আমার সাথে দেখা করবে। ওই সময় আমার পরিবেশ ছিল না। এখন আমি ওপেন বলছি, ওর কানে যদি এটা যায়, সে যেন অন্তত আমার সাথে দেখা করে। সময় পাল্টিয়ে গেছে। 9টা দফা ছিল ছাত্র আন্দোলনের, এর ভেতরে অন্যতম দফা এই যে সংস্কার চাই আমরা। কি চাই বলেন বলেন। এদেশে 1628 জন মানুষ দায়িত্ব পালন করেছিল এই সিআরে, এই সিআর না, এরকম সিআর। তার ভেতরে আপনার এই যে এখান থেকে এখন মনে হয় কোন জায়গায় যে আছে আবুল কালাম পর্যন্ত। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, খুব তাড়াতাড়ি যেন এই 1628টা সিআরে ওই জালেম এবং জালেমদের দোসর একটাও যেন না থাকে, সব পাল্টিয়ে ফেলে। পাল্টানো শুধু না, পাল্টিয়ে তাড়াতাড়ি করে নির্বাচন দিন। কারণ যে ষড়যন্ত্র বাইরে চলছে, আপনি জানেন কিছুদিন পরে আমেরিকায় নির্বাচন। যে লোকটা সামনে আসার চিন্তা ভাবনায় আছে, যদিও আমার মনে হচ্ছে পারবে না, এই ট্রাম্প, ও আবার এই জালেমার বন্ধু, যিনি পালিয়েছে তার বন্ধু। সেই হিসাবে উনি তো বিভিন্ন মোড়লদের কাছে তদবির করছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা যে দাহা মিথ্যা কথা, শয়তানও বিশ্বাস। আপনি যদি শয়তানকে এখন ডাক দিয়ে বলেন যে 15 বছর কি উনি নির্বাচিত ছিল, শয়তান পর্যন্ত বলবে না। কথা বলে না কেন?
কুকুরকে যদি জিজ্ঞাসা করেন যে দেখো বলো এই যে 15.5 বছর দায়িত্বে ছিল ও কি নির্বাচিত, কুকুর ঘোড়ার মতো হাসবে, বলবে এ কি বলে, এ একটা কথা হলো। হ্যাঁ, নির্বাচনের আগে 154 জন হয়ে যায়, দিনের ভোট রাতে হয়ে যায়, ও আবার বলে যে আমি নির্বাচিত। ও আছে তাবাকুম, আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। বগুড়াবাসী, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওই পদ্ধতির নাম কি? নির্বাচন। বলেন বলেন বলেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। আমাদেরকে আজকে এলাকায় যত মানুষ আছে কোরআনে কারিম শোনার জন্য আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। বহু মানুষ ছিল, সবাইকে আল্লাহ আসতে দেয়নি। আমি তো আশ্চর্য হচ্ছি, মাত্র ওই কয়েকজন মানুষে আপনি এত গ্যাঞ্জাম করেন কেন? এটা কোন বিভাগের ভেতরে? রাজশাহী। আর একটু হলে তো সমস্যা হয়ে যেত। এ বিভাগে জেলার পরেই তো যে জেলা শুরু, গাইবান্ধা, ওটা কোন বিভাগ? রংপুরের একটা নাম আছে, থাক ওইটা বলার দরকার নেই। আপনাদের আচরণে যেন আবার ওইটা চলে না আসে। এই মাত্র কয়েক হাজার মানুষে এত গ্যাঞ্জাম করেন। বাংলাদেশের সবচাইতে বড় আলোচনা হয় পাবনা দারুল আমান ট্রাস্টে, এর চাইতে 20 গুণ মানুষ বেশি হয়, কোনো আওয়াজ পাওয়া যায় না। প্রায় 1.5 কিলোমিটার শুধু মানুষ বসে থাকে, আর আপনার এই কয়জন মানুষ এই আচরণ করেন, এটা রেকর্ড হচ্ছে। এই দেখেন কত ক্যামেরা, আপনি এখানে হাত তুলবেন তাও এটা তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারিম আরম্ভ হবে শুনবা এবং চুপ থাকবা, দুইটাই ফরজ। কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? যেভাবে করা লাগে আপনি ওইভাবে করেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ। এটা তো যারা শ্রোতা দর্শক তাদের গেল, আমরা যারা বলতে আসি আমাদেরও কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এই যে একখানা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি, এই একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি, বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা। প্রশ্ন আসতে পারে, বড় বড় আসমানি কিতাব আছে এখন 3টা, ছোট সহিফা আছে 100টা, ওইগুলো হ্যাঁ ওগুলো কিতাব, কিন্তু কিতাবের ব্যাখ্যা। এটা নাজিল হওয়ার আগে যত কিতাব, যত বই বলেন, পুস্তক বলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিল। সূরা ফাতিহার ভেতরে আল্লাহ যা দিয়েছেন, পুরা তাওরাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন, পুরা ইনজিলের ভেতরে আল্লাহ যা দিয়েছেন, বিসমিল্লাহর ভেতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন। আর সহিফার কথা আমরা জানি 100টা। হযরতে ইব্রাহিম, হযরতে শীষ, এই সমস্ত নবীদেরকে আল্লাহ সহিফা দিয়েছিলেন। এই নবীগুলো যত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাহ পাক সূরা ইখলাসের ভেতরে দিয়ে দিয়েছেন। সুতরাং এই একটাই মাত্র কিতাব। হে নবী, আপনাকে আমি এটা দিয়েছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এদেশে তো এটা চলে। এই কিতাব আমি কেন দিলাম জানেন? হাদা বায়ানুল লিন্নাস, আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে। কোন মানুষ? লিন্নাস, লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে 9 নাম্বার অর্থে লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এখানে যারা আছেন জীবিত না মরে গেছেন? সুতরাং বর্ণনা আজকে আপনার জন্য। যদিও 15.5 বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল, কোরআন আপনি পড়বেন, বোঝাবেন, পড়েন বোঝান মরা মানুষকে, জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে ব্যবস্থা করলে বন্ধ করে দিত। এমনকি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে, ও ছাতা কেউ নেবেও না, কোরআন শুনতেও যাবে না। অলিখিত একটা ঘোষণা ছিল, কোরআন যেন মানুষ শুনতে না পারে।
এই উপলব্ধিটা ছিল আবু জেহেলের। ১৫০০ বছর আগেও জেনেছিল যে আমি যে চেয়ারে বসে আছি এটা তো অবৈধ চেয়ার। জনগণ যদি মোহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে, তাহলে আমার যে চেয়ার আছে এই চেয়ার থাকবে না। কথা বলেন না কেন? এই ১৫.৫ বছরে যারা ছিল ওরা আবার ভালোভাবে বুঝতো যে কোরআন যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না। এখানে বিভিন্ন জেলাতে গেলেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না। আরে ভাই, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। আছে? ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি, ওদের নিষিদ্ধ করার ১০০০ কারণ আমি জানি। বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে ৩ বছর জেলে ছিল, আবরার ফাহাদকে হত্যা মামলার ১৬ জন আমার পাশে ছিল। ওরা কেন এই কাজগুলো করেছে, কাদের নির্দেশে করেছে, সব এখন আফসোস করছে। ওদেরকে নিষিদ্ধ করার জন্য ১০০০ কারণ আমি জানি, কিন্তু ওদেরকে আপনি জায়েজ ভাবে কাজ করতে দেবেন একটা কারণ বলতে পারবেন না। ওরা যে এইভাবে বৈধভাবে দেশে চলবে কোনো কারণ নেই। ৫ আগস্টের আগের দিন ৪ তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় ছোরা নিয়ে মনে হচ্ছে গরু কোপ মারছে। এই দৃশ্য তামাম দুনিয়া দেখেছে। ওই ছেলেটা বেঁচে আছে কিনা আমি জানি না। এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি? ২০০৬ সালে অক্টোবরের ২৮ তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে। আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়ি একটা ঝিঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম আপনি এমন করলেন কেন, এখন উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম তো মরা কুকুর, ওরে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর? হ্যাঁ, আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, যদিও নিকৃষ্ট। এ পৃথিবীতে জানি আমরা দুইটা জীব একেবারে নিকৃষ্ট, একটা কুকুর আর একটা শুকুর। তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ গত বছরে ওই সময় ছিল ৭ সাল, গত বছরে ৬ সালের অক্টোবরের ২৮ তারিখে তামাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগি বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আমরা চাই শুধু ছাত্রলীগ না, এদেশে যারা এই জালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক। যারা মানুষের ভেতরে পড়ে না ওদের কিসের রাজনীতি? আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য। সে যদি মানুষ পিটিয়েই মেরে ফেলে ওর রাজনীতি করার দরকার কি? আপনি অন্য নীতি করেন। বগুড়াবাসী আমি যেটা বলতে চাই, লিন নাস আল্লাহ দিয়েছেন, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে। সুতরাং কোরআন শোনানো লাগবে, কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে, না মরা মানুষকে। আমরা এই সিস্টেম পাল্টাতে চাই। মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে ১০ জন হাফেজ মনে কোরআন শরীফ পড়েন, ও মরিয়ে গেছে পড়ি করবেন কি? ওর জীবনটা যদি কোরআন কেন্দ্রিক চলে তাহলে মরে গেলে পড়া লাগবে না, কোরআন তাকে সুপারিশ করবে। আর জীবন যদি চলে উল্টা পাল্টা, এই যে দরবেশের মতো ৩৬,০০০ কোটি টাকা মারেঙ্কাটি করিস, ওর সামনেও মরে গেলে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। যখনই আপনি সুদের আয়াত, ঘোষের আয়াত, মানুষের টাকা আত্মসাতের আয়াত আসবে, হাফেজ সাহেব তো পড়িয়েই যাবে। গজবের ফেরেশতারা ওর লাশের চারিদিকে থাকবে, জিজ্ঞাসা করবে বেটা কি পড়ে কোরআন দিয়ে? এটা তোর জীবনে ছিল, তার মানে ছিল না।
ফেরেশতারা বলবে যাক আমাদের মনে ছিল না। কথা বলে না কেন? পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আপনি ফেরেশতাদেরকে তার স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই লোকটা টাকা পয়সা আত্মসাৎ করেছে, এরা আপনি পিটান। এই জন্য আমরা চাই এদেশে কিয়ামত পর্যন্ত ৯৬% মুসলমানের দেশে কোরআন শরীফ চলবে, এটা গোপনে না, ওপেনে। বলেন, কেউ যদি বাধা দিতে আসেন তারপর পরিণতি হবে ওই জালেমের মতো। এখানে কিতাব একটাই, মরণের পরে মানুষকে যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় ৩টা না ৪টা প্রশ্ন করা হবে। হ্যাঁ, আপনি আমার সাথে বেশি জানেন না, এটা আমার মনে হয় ঠিক হয়, এটা নামিয়ে দেন। ঘেমে যাচ্ছে। ফ্যান দিয়েছেন কোথায়? উপরে। বগুড়ার লোকের ইয়ে আছে। বগুড়াবাসী প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা অমাদিনুকা। বিশ্বনবীকে সামনে এনে বলা হবে মান হাদার রজুল, এই লোকটা কে ছিল? এই ৩টার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে, রব্বি আল্লাহ দীনুন আল ইসলাম হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এগুলো পেলে কোথায়? ও বগুড়াবাসী, আপনাকে ৪র্থ নম্বরের প্রশ্নে জবাব দেওয়া লাগবে আমি কোরআনে পেয়েছি। কারণ ফেরেশতারা একটা কিতাবই চেনে। আপনি যদি পৃথিবীর কোন বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি, এই বইয়ে পেয়েছি, দাঁত মুখ যা আছে আরো খুলে ফেলবে। কারণ ফেরেশতারা মাইকেল জ্যাকসন চেনে। কথা বলে না কেন? ৪র্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম কোরআন শরীফ। এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি জবাব দেবেন কি দিয়ে? তাহলে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাবুন, একটাই মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনাকে আমি দিলাম। কেন দিয়েছি জানেন? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজনের ব্যাখ্যা আমি ৩৩টা পেয়েছি। হারাজন মানে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ। ৩৩টা অর্থ লেখা আছে তাফসিরে। আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন। ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই। এ পৃথিবীতে বিশ্ব নবীর মতো এত বড় বক্তা, এত বড় মুফাসসির মাত্র ২৭ মিনিট কথা বলেছিলেন। এই কথাটা নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে, এখনো কুল কিনারা পাচ্ছে না। আর আমাদের ২-৫ ঘন্টা চলে যায়, আমাদের কথাই শেষ হয় না। কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই। কথা বলে না কেন? নবীজির এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে, গবেষণা চলছে। বিদায় হজের যে ২৭ মিনিটের ভাষণ, এখনো পর্যন্ত মানুষের কোল কিনারা করতে পারেনি যে কিভাবে নবীজি এত সুন্দর করে সাজালেন। এই জন্য যখন কথা বলা লাগবে কোরআন দিয়ে, তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা, ভয় ভীতি কাজ না করে। আল্লাহ আমাকে ওই পর্যায়ে উঠে কথা বলার তৌফিক দিন, বলেন আমিন। এবার আসেন মাঝখানের শব্দ হারাজনের ব্যাখ্যা। ১ নম্বরে হারাজনের ব্যাখ্যায় পেয়েছি, যখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন, সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন ওরা আন্দাজে না বুঝে মন খারাপ করবে। এরকম আমাদের দেশে নেই? এগুলো আরো বেশি ছিল, এখন একটু কমেছে। আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে, রাগ করে চলে যায়। ২য় নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, হে নবী আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে, যেগুলো আসলে ইসলাম না, বানানো ইসলাম। আপনি যখন কোরআনে কারিমের ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ শোনাবেন, কোরআন যেহেতু একটা আলো, কোরআন কি বলেন বলেন? কোরআনের বাইরে যা আছে সব অন্ধকার।
আর পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন, ওরা অন্ধকার ভালোবাসে, আলোতে থাকতে চায় না। একটা পেঁচা, বাদুর আর চামচিকা। না, বগুড়ায় নেই। এরা দিনের আলোতে বের হয় না, রাতের আধার যখন বেশি হয়, অন্ধকার হয় বেশি, তখন বের হয়। বের হয়ে স্থির থাকে না, মানুষের ফসল নষ্ট করে। একলা বসে না, বিভিন্ন জিনিসে হানা দিয়ে ওগুলো নষ্ট করে ফেলে। এই জন্য ওদের নামও দেখেন এরকম ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। নাম শুনলেই মনে হচ্ছে চেহারা মনে হয় একেবারে ঐশ্বরিয়া রায় হবে। পেঁচা নাম শুনলেই মনে হচ্ছে না চেহারা কেমন হবে। হ্যাঁ, কেউ যদি পেঁচা একবার দেখে, ওকে আর একবার দেখতে মন চাবে। ওদের কাজ কারবারও ওই রকম, খালি মানুষের ফসল নষ্ট করবে, কলা নষ্ট করবে, পানের বরজ নষ্ট করবে। দিনের আলো, সূর্যের আলো ওদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার ওরা বেছে নেয়, ক্ষতি করে মানুষের। এই পৃথিবীতে কোরআনের আলো, ইসলামের আলো, হাদিসের আলো যাদের ভালো লাগে না, মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার, শিরিক, বেদাত, জুলুম, কুফর, এগুলো সব অন্ধকার, এগুলোর পথ তারা বেছে নেয়। শিরিকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ঈমান আমল নষ্ট করে। কিয়ামতের ময়দানে পৃথিবীতে যে যে ধরনের অপরাধী, ওই অপরাধের জন্য তার চেহারা আকৃতি আল্লাহ ওই রকম করে দেবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অপরাধী যারা পাপিষ্ঠ, ওদেরকে কিয়ামতে ওদের চুলের মুঠি ধরে আর পা ধরে আমি তুলবো, যেন অপমান বেশি হয়। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি, যখন দোল দেওয়া হয়, দোল না যার গরিব মানুষ নেই, মার বাবা কেউ হাত ধরে দুইজন, কেউ পা ধরে দুইজন, এভাবে দোল দেয়। দোলে দোলে বলে না। কিয়ামতে ফেরেশতারা এই পাপিষ্ঠ মুজরিম যারা, যে সেই ধরনের অপরাধী, ওর চেহারার ভেতরে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে। ওই চেহারা নিয়ে কেউ হাত ধরবে, চুল ধরবে, কেউ পা ধরবে, এভাবে দোলে দোলে এক দোলে দেবে জাহান্নামের মাঝে।